ফুলকপির ফেলে দেওয়া অংশ, এটা দিয়ে কিন্তু ভাজি করলে অনেক বেশি মজা হয়। এই যে পাতাগুলো ফেলে দিয়ে মাঝের যেই লম্বা অংশটা থাকে, এইটা হচ্ছে আমার আম্মু ছিলে ভাজি করে, যেটা অনেক বেশি খেতে আসলে মজা হয়। এটা নাকি হচ্ছে রান্না করলেও অনেক মজা লাগে। অনেকে হচ্ছে শুটকি মাছ দিয়ে হচ্ছে ভুনা করে, এটা একটা তরকারির মতন হয়, যেটা অনেক বেশি মজা। যদিও আমরা শুটকি মাছ দিয়ে করি নাই, বা হচ্ছে এটা তরকারি ওরকম ভাবে করা হয়নি। আমার আম্মু অল টাইম হচ্ছে ভাজিই করে, যেটা অনেক অনেক বেশি মজা লাগে। আর এটা দেখলাম যে আসলে আগে আমরা জানতাম না, আম্মু হচ্ছে রিসেন্টলি করা শুরু করেছে। রিসেন্টলি বলতে তাও অনেক দিনই হয়ে যাচ্ছে, প্রায় 1-2 বছরের উপরে। আমার আম্মু আগে হচ্ছে জানতো না যে এটা দিয়ে হচ্ছে ভাজি করলে এত এত বেশি মজা। এটা আমার আম্মুর পরিচিত একটা আন্টি হচ্ছে বলছিল যে এই অংশগুলা ফেলে দিতে হয় না, এটা ভাজি করলে অনেক মজা হয়, তরকারিও রান্না করা যায়। তো সেই থেকে হচ্ছে আম্মু এগুলো আর ফেলে দেয় না, এগুলো দিয়ে আম্মু ভাজি করে। তো ভাজিটা কিন্তু আসলে আমাদের সবার অনেক অনেক বেশি পছন্দ। সো আমরা এরপর থেকে আর কখনোই এই জিনিসটা ফেলে দিই না। ফুলকপিটা দিয়ে হচ্ছে আজকেও আমাদের বাসায় তরকারি রান্না হচ্ছে, আর এই যে যে ফেলে দেওয়া অংশ, সেটা দিয়ে হচ্ছে ভাজি হবে, যেটা সবাই অনেক বেশি মজা করে খায়। তো কার কার বাসায় এইটা দিয়ে হচ্ছে কি কি আইটেম করা হয়, ভাজি করা হয় না তরকারি করা হয়, সেটা আমাকে কমেন্টে একটু জানিয়েন। এই তো এরকম করে কুচি কুচি করে কেটে এখন হচ্ছে এটা ভাজি হবে। এটার সাথে আলুও একেবারে কুচি কুচি করে কেটে ভাজি হয়ে যাবে। এটা হচ্ছে একটু ভাপ দিয়ে নিতে হবে ফার্স্টে, দেন ভাপ দিয়ে এর মধ্যে আলু কুচি কুচি করে দিয়ে দেন হচ্ছে একসাথে ভাজি করতে হবে। দেখেন কাটার পর কি সুন্দর লাগতেছে। খাওয়ার খাওয়ার সময়ও কিন্তু এরকমই মজা লাগবে। মানে ভাজিটা হয়ে যাওয়ার পরেও কিন্তু এরকমই মজা লাগবে, মানে দেখতে যেমন সুন্দর লাগতেছে এখন, খাওয়ার সময়ও কিন্তু এটা অনেক বেশি মজা।